অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের মতো বড় মঞ্চে আমাদের রিশাদ হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাকে দেখেই যেন ক্রিকেট ভক্ত সমর্থকদের মনে আলাদা একটা প্রশান্তি। কেননা এই প্রথমবার বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ হোসেন হবার্ট হারিকেনের প্রথম ম্যাচের একাদশের সুযোগ পেয়েছেন। আজ সিডনি থান্ডার্সের বিপক্ষে বাংলাদেশের এই লেগ স্পিনার একাদশের সুযোগ পাওয়ায় 10 বছরের খরা কাটল বাংলাদেশের। এর আগে সাকিব আল হাসান 2013-14 ও 14-15 মৌসুম বিগ ব্যাশে খেলেছিলেন। তবে সাকিব আল হাসান খেলেছেন দুইবারই বদলি ক্রিকেটার হিসেবে। 2 মৌসুমেই তিনি খেলেছিলেন মাত্র 6 ম্যাচ। গত আসরে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হবার্ট হারিকেন। তবে বিপিএল চলছিল, যে কারণে বিপিএল ছেড়ে যায়নি রিশাদ হোসেন। তবে এবার ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে টেনে নিয়েছে হবার্ট হারিকেন। এবার বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই ইতিবাচক ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার এবং হবার্ট হারিকেনের হেড অব দ্য স্ট্র্যাটেজি রিকি পন্টিং। আর মাঠে নেমেছেন রিশাদ হোসেন ফুরফুরা মেজাজে, এবং মাঠে নামতে তার কাছ থেকে অটোগ্রাফ গ্রহণ করেন খুদে ভক্ত সমর্থকরা। বাচ্চাদের অটোগ্রাফ দিয়ে সকল ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন, যে মুহূর্ত ছিল সত্যি দেখার মতো।